নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে পটলের একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের পাতেও কিন্তু খেতে দারুণ লাগবে, আবার তড়কা হিসেবে রুটির সাথেও খেতে পারেন, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। তাই আর কথা না বাড়িয়ে আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আর রান্নাটা করার জন্য প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। সেই জন্য ফ্রাই প্যানে আমি 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি, আর গরম তেলে কুচনো পটলগুলো দিয়ে দিচ্ছি। 250 গ্রাম পটল খোসা চেঁচে নিয়ে তারপরে এভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম। ওপর থেকে লবণ হলুদ দিয়ে পটলগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু রান্নাটা কচি পটল দিয়েই করেছিলাম, তবে আমার মনে হয় যে কোনো পটল দিয়েই এই রান্নাটা করা যাবে। আর রান্নার শেষে এই তরকারিটা ফাইনাল লুক দেখতে একদম তরকার মতন লাগবে, তাই এই পটল তরকারিটার নাম আপনারা পটলের তরকাও রাখতে পারেন। এদিকে কথা বলতে বলতে পটলগুলো আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। একই ফ্রাই প্যানের মধ্যে ফোড়নের জন্য 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। গরম তেলে ফোড়ন দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। ফোড়নের জন্য কিন্তু দারচিনি এলাচ ব্যবহার করার একদমই প্রয়োজন নেই, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিলেই হবে। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ফোড়নের সাথে প্রথমে একটু মজিয়ে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করে নেব। পেঁয়াজটা যখন মজিয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিটাও আমি ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব, যাতে টমেটোটাও সুন্দরভাবে মজে আসে। আর দেখুন টমেটোটা কিন্তু মজে গেছে। 1 চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ, সাথে ধনে গুঁড়োও 1/2 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। ঝালের জন্য 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর কালারের জন্য এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর তরকারিতে ঝালটাও ব্যালেন্স থাকবে। সব মশলাগুলো এবার একটু জল ছিটিয়ে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় 1 কাপ পরিমাণ আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডালটা রান্নাটা বসানোর আগেই আমি ধুয়ে কাপের মধ্যে রেখে দিয়েছিলাম, এর কারণে দেখুন মসুর ডালটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে, তরকারিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আর 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলার সাথে মসুর ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে প্রথমেই যে পটলগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন অ্যাড করে নেব। পটলগুলো দিয়ে নেওয়ার পর মশলা সমেত মসুর ডালের সাথে কয়েক মিনিট একটু কষিয়ে নিচ্ছি, এতে করে তরকারিটা খুব সুন্দরভাবে মজে আসবে। আর আজকের রান্নাটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণ আমি নরমাল জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু একটু মাখো মাখো ঝোল হলেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে নেব। চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। মসুর ডালের মধ্যে অনেকেই চিনি খেতে চায় না, আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করে যাবেন। তরকারিটা নামানোর আগে 1/2 চা চামচ আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে নেব, তারপরে তরকারিটাকে সুন্দরভাবে মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হয়ে গেলে পটলের এই তরকারিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক নয়, রান্নার শেষেই ফাইনাল লুক দেখতে পারবেন। আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।